বাঙালিদের দেখলে শুধু আটকে রাখা হচ্ছে না, বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার চলছে। যিশুকে যখন ক্রুশবিদ্ধ করেছিল তখন জিসাস বলেছিলেন, ও গড, দে ডোন্ট নো হোয়াট দে আর ডুইং। যারা করছে তারা ভারতবর্ষের ইতিহাস সংস্কৃতির সঙ্গে তারা কোনোদিন পরিচিত নয়। একই দেশের, একই ভাষার, একই অঙ্গরাজ্যের, একই কবির গান, দুটো দেশের জাতীয় সঙ্গীত। এখন আমরা যদি এ গান গাইতে যাই, মোদের গরব মোদের আশা, কি জাদু বাংলা গানে গান গেদার মাঝি টানে, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা। আসলে কি হয়েছে, যখন পতন হয়, পতনের সময় না একদম নৌকো ডুবুডুবু হয়ে যায়। এইটা হয়েছে এখন বিজেপি শাসিত রাজ্যগুলো বা বিজেপি মদতকারী রাজ্যগুলো। ওরা যে বাঙালিকে টর্চার করছে, সেই বাঙালি যখন দেশে পণ্ডিত জওহরলাল নেহরু রয়েছেন, মোহনদাস করমচাঁদ গান্ধী রয়েছেন, সেই সময় মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এর বিরুদ্ধে রাস্তায় নামছেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আমি মনে করি বিজেপি একেবারে খাদের ধারে এসে গেছে। এখন শুধু সামান্য ধাক্কা 26-এর জন্য ওয়েট করা। তবে যদি বেশি বাড়াবাড়ি হয়, বাংলা চুপ করে থাকবে না। বাঙালি তো একজোট থাকবেই, বাঙালি একজোট ছিলই। তবে একটা কথা বলি, এই যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, মানে বাংলায় কিন্তু অন্য কারোর ওপর অত্যাচার হচ্ছে না। কারণ বাংলা জানে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই সংস্কৃতির মধ্যে দিয়ে বড় হয়েছি। তার মানে এই নয় যে বাংলা প্রতিবাদ করতে জানে না। বাংলা আমাদের পশ্চিমবঙ্গ, তারা হুঙ্কার দিতে জানে না। হুঙ্কার মানুষ দেবে, মানে কারা? আমি আমার পার্টিতে কাকে করব, আমি আমার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবো, সেটা ওর থেকে জিজ্ঞেস করতে যাবো নাকি? আন্দোলন দিল্লিতেও শুরু হয়েছে। ওয়েট, বল হ্যাজ স্টার্টেড রোলিং। একটু অপেক্ষা করুন।